বাদশাহ জাহাঙ্গীর এর কাছে একটা বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলছে, বাদশাহ জাহাঙ্গীর, তোমার এলাকায় আমি বসবাস করি, আমার ছেলেটা প্রশাসনে চাকরি করে। প্রতিদিন রাতের বেলা একটা দুর্বৃত্ত এসে আমারে ভয় দেখায়। আমার এই পুত্রবধূ খুব সুন্দরী, তার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করার জন্য তোমার কাছে বিচার দিয়ে গেলাম। আজকে রাতটা যদি নিরাপত্তা দিতে পারো আমাদের দাও, যদি না দিতে পারো তাহলে আমি সকালে এখান থেকে চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে গেলাম, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের দিন ওই আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বলে না, চলে গেল বুড়ি মহিলার আকবরে। যাওয়ার সময় বলছে, বাদশাহ আমি কিন্তু তোমাকে হতে দেখেছি, জন্ম নিতে দেখেছি, আমার সামনেই তুমি জন্ম নিয়েছো, একটা কথারও জবাব দিলে না। ঠিক আছে আমি গেলাম, কিয়ামত তো বিশ্বাস করো, কিয়ামতে হবে তোমার সাথে দেখা। রাতের বেলা হযরতে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি উনি চলে গেলেন রাতে ঘোড়া নিয়ে। যে দেখলেন প্রাচীরের কাছে একটা ঘোড়া বেঁধে রাখা আছে আর ভেতরে আওয়াজ হচ্ছে, বাঁচাও বাঁচাও। উনি নিজের ঘোড়াটা পাশে রাখলেন, পাঁচির টপকিয়ে ভেতরে ঢুকলেন। বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে, যে টিম টিম করে আলো জ্বলছে, আলোটা লিভিয়ে দাও। ভেতরে যাওয়ার পরে ওনার পুত্রবধূর শরীরের উপরে যে অত্যাচার চালাচ্ছিল ওই ছেলেটা, ওই দুর্বৃত্ত, নিজে মাথাটার চুল ধরলেন, তরবারি বের করে এক কপি আলাদা করে দিলেন। বুড়িকে এসে বলে, ঠিক আছে এবার আলো জ্বালাও। আলো জ্বালানোর পরে তিনি দেখলেন, দেখার পরে বললেন আলহামদুলিল্লাহ। বুড়িকে ডাক দিয়ে বলে, এক গ্লাস পানি নিয়ে আসো। পানিগুলো তিনি 3 ঢোকে পান করলেন। ডাক দিয়ে বলেন, বুড়ি সকালে আমার সাথে যাবে, দেখা হবে তোমার। সকালে পুত্রবধূ নিয়ে গেছে রাজদরবারে। ডাক দিয়ে বলে, বুড়ি এসেছো, তুমি কি জানো কেন আমি তোমাকে বাতি নিভিয়ে দেওয়ার জন্য বলেছিলাম? বলে, না জানি না। তুমি যখন আমার কাছে নালিশ দিলে, বিচার দিলে, ওই সময় থেকে আমার মনের ভেতরে একটা আশঙ্কা হচ্ছিল যে আমার বাড়ির এত কাছে আমার ছেলে ছাড়া এই দুষ্কর্ম করার সাহস কারো হবে না। মনে মনে ভাবলাম আমার ছেলে আমারই মেরে ফেলা লাগবে। রাতের বেলা গিয়ে দেখি যখন এই চিৎকারের আওয়াজ, মেয়েটার কণ্ঠের আওয়াজ পেয়ে আমি নিজে বাবা হয়ে আমার সন্তানের গলায় ছুরি লাগাবো কি করে, এই জন্য আলো লিবাতে বলেছিলাম যেন মায়া আমার সামনে এসে না দাঁড়ায়। এক কপে আলাদা করার পরে আমি ছেড়ে দেব, দেই নাই। চিন্তা করলাম আলোতে নিয়ে দেখি আসলে কার মাথা। যে দেখি না ছেলেটা আমার না অন্য কারো, তখন আমি খুশি হয়ে শুকরিয়া আদায় করে ফেলে দিলাম, আলহামদুলিল্লাহ। পানি আনতে বলেছিলাম এই জন্যই, যখন বিচার দিয়েছে ওই দিন থেকে শুরু করে ওই সময় থেকে এ পর্যন্ত এক ঢোকো পানি আমি খাইনি, কারণ তুমি কিয়ামতে বিচার দেবে, আমাকে হুমকি দিয়েছো। নিজের মাথার যে মুকুট আছে বাদশার, ওইটা ওই মেয়েটার বুকের পায়ের উপরে রাখলেন। পায়ের কাছে রেখে বাদশাহ জাহাঙ্গীর ডাক দিয়ে বললেন, বুড়ি মুসলমানদেরকে কি মনে করো আমি জানি না, আমার যে মাথার মুকুট, এই এলাকাটা আমার বাপ দাদারা মিলে আমরা আজ মুসলমানেরা 850 বছর শাসন করছি। এ বিশাল সাম্রাজ্যের দাম আল্লাহর কাছে আমার এই মুকুটের যতটুকু দাম আছে তার চাইতে বেশি মূল্য তোমার এই পুত্রবধূর ইজ্জতের। ইসলাম সত্যি যদি এসে যায়, কোনদিন জোর জবরদস্তি করে আপনাকে ধর্ম গ্রহণ করানো হবে না। হয়তো আপনাকে বলতে পারি যে 4500 ধর্মের গ্রন্থ আছে দুনিয়ায়, আপনি আমাদেরটা পড়েন। বিবেক যদি আপনার একটু কাজ করে, আমি জানি কোরআন একটু বুঝে পড়লে আপনি আর অন্য ধর্মে থাকবেন না। যশোরের এক কলেজের অধ্যাপক